সামনে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো স্পষ্ট বার্তা নেই। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন কবে হবে সেটা নিয়ে জামাতের মধ্যে কোনো তাড়াহুড়ো বা অস্বস্তি কোনোটিই নেই, বরং বর্তমানে তারা সাংগঠনিক কাঠামো মজবুত করতেই বেশ মনোযোগী। কিন্তু অন্তর্বর্তী সরকার সম্ভাব্য নির্বাচনী ডেট ঘোষণা না করায় বিএনপির ভেতরে যথেষ্ট অস্থিরতা বিরাজমান এবং তা সত্ত্বেও বিএনপির চলমান প্রতিটি পদক্ষেপ কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করেই। তারই প্রেক্ষিতে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি কিভাবে এটি দেবেন, মানে বিএনপি ক্ষমতায় গেলে দেবেন, যে কথাটি স্পষ্ট করে পুরো বক্তব্যে অনুপস্থিত। এই ফ্যামিলি কার্ডটি ওই পরিবারের মা বা গৃহিণীর নামে বরাদ্দ হবে। এই কার্ড প্রদানের ফলে কি হবে? ওই কার্ডধারী মা বা গৃহিণী প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তিনি রাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে সহযোগিতা হিসেবে পাবেন, যাতে ওই পরিবার তাদের ব্যক্তিগত আয়ের কিছু পরিমাণ সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারে। এই প্রক্রিয়া কয়েক বছর চালু রাখার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং গ্রামের পরিবারগুলোকে একটি নির্দিষ্ট মাত্রায় সচ্ছল করাই তাদের মূল উদ্দেশ্য বলে বক্তব্য প্রকাশ করেন তারেক জিয়া। দেশ এবং দেশে মানুষকে নিয়ে তারেক জিয়া আরও পরিকল্পনার কথা জানান, যা তিনি পর্যায়ক্রমে প্রকাশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারেক জিয়ার পক্ষ থেকে দেশের সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি এই ফ্যামিলি কার্ডের বিষয়টি কতটুকু বাস্তবসম্মত, নাকি এটি আসলে একটি নির্বাচনী ট্রাম্প কার্ড, সেটি সাধারণ জনগণের সামনে সময় হলেই দৃশ্যমান হবে।